ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্ম যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। ওম নমঃ শিবায়। জয় রাধা মাধবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 11ই মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 26শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় অথবা জয় শনিদেবের জয় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র অশ্লেষা। আজকের করণ হচ্ছে বালবকরণ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে অতিগণ্ড যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 36 মিনিট ও 6 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 26 মিনিট ও 55 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় বিকাল 3টা বেজে 50 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর 5টা বেজে 32 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 8 মিনিট থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট ও 13 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 58 মিনিট ও 16 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, কোন ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হতে পারে এবং কোন ক্ষেত্র থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, পাশাপাশি আরও অনেক বিষয়ে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনাকে কর্মক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে। আপন মানুষেরা কিন্তু আপনার সরলতার সুযোগ নিতে পারে। বিশেষ করে আপনার কোনো আপন সহকর্মী কিন্তু আপনাকে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে বিপদে ফেলতে পারে। তাই বন্ধুগণ, কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো। কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কোনো কঠিন পরিস্থিতিতে কিন্তু না চাইতেও জড়িয়ে পড়তে পারেন। তবে সেখানে আপনি আপনার বুদ্ধি, আপনার কৌশল, আপনার সুন্দর কথাবার্তা এবং ব্যবহারের দ্বারা সেই কঠিন পরিস্থিতি থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে, কিংবা সেই কঠিন সমস্যা থেকে আপনাকে উদ্ধার লাভ পেতে হবে। তাই নিজের বুদ্ধি, নিজের কৌশলকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভয় পাবেন না কিংবা অতিরিক্ত অস্থিরতা বোধ করবেন না। কোনো রকম সমস্যায় পড়লে আপনারা নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে সেই কঠিন পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করবেন। ওভারঅল কর্মক্ষেত্রে আপনারা মোটামুটি লাভ করতে পারবেন। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। যদি পারিবারিক জীবনের কথা বলা হয়ে থাকে, সারা দিনটাই কিন্তু পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কিন্তু আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকতে চলেছে। বিশেষ করে ভাই বোন কিংবা পরিবারে কোনো ছোট সদস্যের সঙ্গে কিন্তু সম্পর্ক সবচেয়ে বেশি মজবুত থাকতে চলেছে। পাশাপাশি একে অপরের সাহায্যে কিন্তু আপনারা পাশে থাকতে পারেন। তবে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজকে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আপনার কিন্তু সমালোচনার শিকার হতে পারেন, কিংবা অনেকেই কিন্তু অনেক কঠিন কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। পিতৃতুল্য কারোর সঙ্গে কিন্তু ঝগড়া, বিবাদ, অশান্তি দেখা দিতে পারে। তবে বন্ধুগণ, অযথা তর্ক বিতর্ক থেকে সর্বদা নিজেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক, অর্থাৎ প্রেম জীবনে আপনারা কেমন লাভ করতে চলেছেন।
যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, একে অপরের প্রতি ভালোবাসা সম্মান বৃদ্ধি পাবে। এর পাশাপাশি যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা একে অপরের সাহায্য পেতে পারেন। একান্তে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। এর পাশাপাশি যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের জন্য কিন্তু মোটামুটি সময়টা ভালো কাটতে চলেছে। তবে চেষ্টা করবেন নিজের দিকটা সামলে রাখার, কারণ আজকে কিন্তু ক্ষণিকের জন্য সামান্য তর্ক বিতর্কে আপনাদের মধ্যে অনেক বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। সন্ধ্যার যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনাদের পরিবারে কোনো অতিথির আগমন হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। যদি কোনো ক্ষেত্রে ঋণে ডুবে থাকেন, সেই ঋণ পরিশোধ করতে কিন্তু আজকে আপনারা সক্ষম হবেন। এর পাশাপাশি অর্থ প্রাপ্তিরও কিন্তু একটা বিশাল প্রবণতা রয়েছে, তবে আপনাকে বুঝে শুনে অর্থ বিনিয়োগ করতে হবে। কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ লাভের আশায় কিন্তু আপনারা মোটেই অযথা অর্থ বিনিয়োগ করতে যাবেন না, কিংবা অতিরিক্ত উত্তেজনা বশত কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা অযথা সময় নষ্ট, অযথা অর্থ নষ্ট না করে চেষ্টা করবেন সঞ্চয়ের দিকটা ঠিক রাখার। শিক্ষাক্ষেত্র আপনাদের মোটামুটি কাটবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন, নিজেরা কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। স্বাস্থ্যের দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অবশ্যই আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সন্তানের জন্য কিন্তু চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, তাই অবশ্যই কোনো কাজ শুরু করার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন, তাই অবশ্যই এই দিক থেকে সতর্ক থাকুন। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 37, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব, শুভ রত্ন সাদা প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:40 থেকে সন্ধ্যা 6:35 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন? কোন ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং কোন ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে? এর পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম জীবন কেমন হতে চলেছে। পারিবারিক জীবন আপনাদের খুব একটা ভালো থাকবে না। পারিবারিক জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে ভাই বোন কিংবা কোনো বড় সদস্যের সঙ্গে তর্ক বিতর্ক ইত্যাদি দেখা দিতে পারে। বাবা মায়ের সঙ্গে ঝামেলা অশান্তি বাড়তে পারে। পাশাপাশি সংসারে বাড়তি খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। যদি প্রেম সম্পর্কের কথা বলা হয়ে থাকে, প্রেম সম্পর্কও কিন্তু আজকে খুব একটা ভালো থাকবে না, তবে খুব একটা খারাপও হবে না। ক্ষণিকের জন্য সমস্যা দেখা দিলেও সেই সমস্যা খুব শীঘ্রই দূর হয়ে যাবে। তবে অবশ্যই বন্ধুগণ, আপনারা নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু বড় সমস্যা সৃষ্টি হলে আপনাদের সংসারে ভাঙন আসতে পারে, কিংবা আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে একটা ফাটল সৃষ্টি হতে পারে। এবার জানবো আপনাদের কর্মজীবন কেমন হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা কেমন লাভ করতে পারবেন। বন্ধুগণ, কর্মজীবন আপনাদের অত্যন্ত ভালো কাটতে চলেছে। যদি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আজকের সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। বিভিন্ন মাধ্যমে আপনাদের লাভের আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট আগ্রহী থাকতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো পূজার্চনা কিংবা কোনো ধর্মীয় শুভ অনুষ্ঠান হতে পারে। এর পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি, ক্ষণিকের জন্য কিন্তু তর্ক বিতর্ক কিংবা মনোমালিন্য হতে পারে, তবে এই সমস্যা কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ব্যয়ের প্রতি কিন্তু আপনাকে একটু বিশেষ নজর দিতে হবে। ভেবে চিন্তে অর্থ বিনিয়োগ করবেন এবং কোনো ক্ষেত্রে আর্থিক দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং একে অপরের সঙ্গে আলোচনার মাধ্যমে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। দুপুরের পরের যে সময়টা, সেই সময়ে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ দুপুরের পরের যে সময়টা, সেই সময়ে আপনার তৈরি করা কোনো ভালো কাজ কিংবা কোনো ভালো জিনিস কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আপনার কর্মজীবনে কোনো নতুন কর্মচারীর আগমনে অশান্তি দেখা দিতে পারে এবং আপনাদের সহকর্মীদের মধ্যে কিন্তু সমস্যা বাড়তে পারে। এবার জানবো আপনাদের স্বাস্থ্যের দিক কেমন হতে চলেছে। স্বাস্থ্যের দিক কিন্তু আপনাদের খুব একটা ভালো থাকছে না। বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে, তাই অবশ্যই হাঁটাচলা করার সময় সাবধানে চলাফেরা করবেন। পাশাপাশি যদি পুরনো কোনো সমস্যা আপনাদের শরীরে থেকে থাকে, সেই রোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে, তবে অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে যেখানে অর্থ ব্যয় করা উচিত সেখানেই কিন্তু আপনারা অর্থ ব্যয় করবেন। অযথা ক্ষেত্রে অর্থ ব্যয় করলে কিন্তু পরক্ষণে আপনারা বিভিন্ন সমস্যায় পড়ে যেতে পারেন।
যদি আপনাদের ভ্রমণের কথা বলা হয়ে থাকে, ভ্রমণের দিক থেকে কিন্তু কাজের জন্য বেশ ভালো একটা সুযোগ আসতে পারে, দূরে কোথাও যাত্রা হওয়ার সুযোগ আসতে পারে, তবে অবশেষে কিন্তু সেই সুযোগ বাতিল হয়ে যেতে পারে। যদি দীর্ঘদিন ধরে কিংবা বেশ কয়েকদিন ধরে সন্তানের সঙ্গে আপনাদের মনোমালিন্য কিংবা কোনো রকম অশান্তি দেখা দিয়ে থাকে, সেই সমস্যা কিন্তু আজকে মিটে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধকে নিয়ন্ত্রণে রাখার। ওভারঅল কিন্তু আজকের সারাদিনের বেশিরভাগ সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো কাটতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 33, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 3:40 থেকে সন্ধ্যা 7:42 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে? কোন ক্ষেত্রে আপনাদের অর্থ প্রাপ্তি ঘটতে পারে এবং কোন ক্ষেত্রে আপনাদের অর্থ ব্যয় হয়ে যেতে পারে? এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কর্মক্ষেত্রে কেমন লাভ করতে চলেছেন, কর্মজীবন কেমন হতে চলেছে। কর্মক্ষেত্রে কোনো ভুল কাজ করার জন্য আপনি কিন্তু মালিকের কাছ থেকে শাস্তি পেতে পারেন কিংবা সকলের সামনে কিন্তু অপমানিত হতে পারেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন, কাজে ফাঁকি দেবেন না কিংবা আপনারা অযথা সময় নষ্ট করবেন না। নিজের যেগুলি মূল্যবান কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেগুলি আগে করে নেওয়ার চেষ্টা করবেন। অযথা অন্য ক্ষেত্রে সময় নষ্ট করলে কিন্তু পরক্ষণে আপনি নিজের কাজের জন্য নিজেই অনুতাপ বোধ করবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনারা মিশ্র ফলাফল পেতে চলেছেন। ভালো খারাপ মিশিয়ে কিন্তু ফলাফল পাবেন, নিজের পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল পেয়ে যাবেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন আর অবশ্যই বন্ধুগণ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। এবার জানবো আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন হতে চলেছে। যারা শিক্ষক শিক্ষিকা কিংবা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষাক্ষেত্র থেকে কিন্তু কোনো শুভ খবর আসতে পারে, বিভিন্ন অফার আপনাদের জন্য আসতে পারে এবং আপনারা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রা ঘটতে পারে কিংবা দূরে কোথাও যাত্রা হতে পারে। তবে যারা বাইরে থেকে পড়াশোনা করছেন তাদের কিন্তু খুব একটা লাভ নাও হতে পারে। নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পাবেন। সহপাঠক কিংবা পাঠিকাদের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে, এ বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। জমি জায়গা কেনাবেচার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। সামান্য বিষয়ে জটিলতা সৃষ্টি হতে পারে, তবে এমন সমস্যার কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে। যানবাহনে ওঠার সময় কিংবা রাস্তাঘাট পারাপার হওয়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে আপনাকে, অন্যথায় কিন্তু অনেক বড়সড় কোনো বিপদ ঘটতে পারে। পাশাপাশি স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন, পর্যাপ্ত জলপান করুন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না। পাশাপাশি আপনারা ব্যায়াম কিংবা মেডিটেশনের মাধ্যমে নিজের শরীরকে ঠিক রাখার চেষ্টা করুন। এবার আমরা জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে। আর্থিক দিক কিন্তু আপনাদের অত্যন্ত ভালো থাকতে চলেছে। আপনাদের যে কোনো মাধ্যমে কিন্তু আজকে অর্থ প্রাপ্তি ঘটতে পারে, উপার্জনের ভাগ্য ভালো থাকবে, পাশাপাশি অর্থ সঞ্চয় করতেও কিন্তু আপনারা পারবেন। আর্থিক পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটতে চলেছে। তবে অতিরিক্ত উত্তেজনা বশত কিন্তু বিলাসবহুল কোনো জিনিস কেনাকাটা করতে যাবেন না। আপনারা পারলে কোনো গরিব দুঃখী কিংবা কোনো আশ্রমে অর্থ দান করার চেষ্টা করবেন। এক্ষেত্রে মানসিক শান্তি পাবেন এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। সামাজিক সম্মানও আপনাকে মিলতে পারে, সরকার থেকে পুরস্কৃত করাও হতে পারে। সন্তান সন্ততিকে নিয়ে কিন্তু আজকে যথেষ্ট চিন্তা বাড়তে পারে। নিজের সমস্যার কথা আজকে কাউকে না বলাই ভালো হবে। আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, সেই সমস্যা থেকে আপনারা চেষ্টা করবেন নিজের বুদ্ধি নিজের কৌশলে বেরিয়ে আসার। অন্যথায় কিন্তু অন্য কাউকে যদি আপনারা বলতে যান, সেক্ষেত্রে বিপদ কিন্তু আরও বাড়তে পারে। বয়সে ছোট এমন কারোর কাছ থেকে আজকে সাহায্য নিতে হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে বিবাদ হওয়ার প্রবণতা রয়েছে, তাই আপনারা অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখে চলুন। স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে, স্বাস্থ্যের দিক কিন্তু আজ আপনাদের খুব একটা ভালো থাকবে না, মোটামুটি থাকবে। যারা সুগারের রোগী রয়েছেন, সুগারের সমস্যায় কিন্তু আপনাদের আরও সমস্যা বাড়তে পারে, তাই এ বিষয়ে আপনারা বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন। যারা নাচ গান অভিনয় খেলা ইত্যাদি নিয়ে আগ্রহী, তাদের জন্য কিন্তু মোটামুটি একটা অফার আসতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল,
সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 11টা থেকে দুপুর 2:45 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে? আপনাদের প্রেম জীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র ইত্যাদি বিষয়ে জানতে পারবেন। অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শিক্ষাক্ষেত্রে আপনারা কেমন লাভ করতে পারবেন। যারা ছাত্রছাত্রী রয়েছেন, পড়াশোনার ব্যাপারে কিন্তু আপনাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে। যদি আর্থিক সমস্যায় ভোগান্তি হয়ে থাকে তাহলে সেই আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের অনেকটাই মজবুত থাকবে এবং অর্থের যোগানে আপনারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আরও অগ্রগতি করতে পারবেন। কোনো পুরনো বন্ধু কিংবা অনেক দূর সম্পর্কের আত্মীয়র সাহায্যে কিন্তু আপনারা শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। যে সমস্ত সুযোগ থেকে আপনারা আর্থিক পরিস্থিতির জন্য বঞ্চিত ছিলেন, অর্থের যোগানে কিন্তু সেই সমস্যাগুলো আপনাদের মিটে যেতে পারে এবং বন্ধুগণ, আপনাকে কিন্তু আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কোনো ক্ষেত্রে সামান্য সমস্যা, তর্ক বিতর্ক কিংবা অন্য কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রেই আপনার বাবা মায়ের সঙ্গে আলোচনা করতে পারেন। বাবা মায়েদের সহায়তায় কিন্তু আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে। অর্থাৎ বাবা মায়ের সঙ্গে কিন্তু সবচেয়ে ভালো সম্পর্ক থাকতে চলেছে আজকের দিনে। প্রেম জীবনের দিক থেকে খুব একটা সম্পর্ক ভালো নাও থাকতে পারে। যারা বিবাহিত জাতক জাতিকা, তাদের মধ্যে কিন্তু আজকে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনারা চেষ্টা করবেন নিজের দিক থেকে ঠিক থাকার। সামান্য বিষয়ে অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, কারণ বন্ধুগণ, আজকের দিনে কিন্তু অকারণে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক কিংবা কোনো সামান্য বিষয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেক বড় কোনো বিবাদ সৃষ্টি হতে পারে। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদেরকেও কিন্তু নিজেদের প্রেম সম্পর্কে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। তাদের সঙ্গে আপনারা বেশি সময় কাটানোর চেষ্টা করবেন এবং তাদের ছোটোখাটো কথাগুলোকেও কিন্তু আপনারা বিশেষ করে প্রাধান্য দেবেন। বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু আজকে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। দুপুরের পরের সময়ে বন্ধু বান্ধবদের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো অশান্তির সৃষ্টি হতে পারে। কাজের সূত্রে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে, তবে আপনারা কোনো ক্ষেত্রে ভ্রমণ করার আগে অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এবং শুভ সময়ের মধ্যে কাজটি করার চেষ্টা করবেন। বিশেষ করে সকালের যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন। নতুন কোনো কাজের সন্ধান আসতে পারে। এর পাশাপাশি যদি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন। খুব শীঘ্রই অল্প পরিশ্রমে আপনাদের লাভের আশঙ্কা রয়েছে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, কারণ মা লক্ষ্মীর সাহায্যে আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু অনেকটাই উন্নতি থাকবে। আপনাদের জানিয়ে রাখি, আপনার ভাগ্যও কিন্তু আপনাকে যথেষ্ট সাহায্য করবে। আজ আপনার প্রতিবাদী মনোভাবের কারণে কিন্তু কর্মসংস্থানে কিংবা পারিবারিক জীবনে কিংবা সমাজের চোখে আপনি কিন্তু অনেকটা প্রশংসিত হতে পারবেন। মান সম্মান বৃদ্ধির একটা যোগ রয়েছে। আপনারা যারা সোনা রূপো ইত্যাদি ব্যবসা করেন, তাদের কিন্তু কর্মসংস্থানে একটু চিন্তা বাড়তে পারে। সতর্ক থাকবেন, কারণ চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপন মানুষের দ্বারাই কিন্তু অনেক বড় কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। অতিরিক্ত ক্রোধের ফলে কিংবা স্বাস্থ্যের সমস্যা দেখা দেওয়ার ফলে কাজের ক্ষতি হতে পারে। তবে কোনো সমস্যায় পড়ে গিয়ে থাকলে সেই সমস্যা থেকে কিন্তু আপন মানুষরা আপনাকে বাঁচাতে পারে। তবে প্রতারণার হাত থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। নিজের দুর্বল দিক কিংবা নিজের কোনো ভালো মন্দের কথা কাউকে বেশি শেয়ার করতে যাবেন না। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 56, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 9:55 থেকে দুপুর 1:54 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে? কোন ক্ষেত্রে অর্থ প্রাপ্তি হতে পারে এবং কোন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে? অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সুন্দর কথাবার্তা বলার ফলে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি ঘটতে পারে।
কোনো ক্ষেত্রে বক্তব্য দেওয়ার আগে কিংবা ধর্ম বিষয়ে কোনো কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনি যুক্তি সহকারে কথা বলতে পারবেন। নিজের সুন্দর কথাবার্তা, সুন্দর ব্যবহারের ফলে কিন্তু আপনি সব ক্ষেত্রেই মান সম্মান বৃদ্ধি করতে পারবেন এবং নিজের সুনাম কিন্তু আপনারা বজায় রাখতে পারবেন। অর্থাৎ আপনাদের সামাজিক মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। এবার আপনাদের জানিয়ে রাখি, প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদের বিশেষ করে সতর্কতা বজায় রেখে চলতে হবে। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যারা প্রেমের সম্পর্কে জড়িত, তাদের কিন্তু বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। অন্যথায় নানান সমস্যা আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরতে পারে। প্রেমের ব্যাপারে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিশেষ করে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকলে আপন মানুষেরা আপনাকে সাহায্য করতে পারে কিংবা কোনো পুরনো বন্ধুর সহায়তায় কিন্তু সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। মনের কথা বলার জন্য আপনারা সঠিক মানুষ পাবেন। কোনো ক্ষেত্রে আজ আপনাকে গুরুজনদের পরামর্শ নিতে হতে পারে। গুরুজনদের সহায়তা কিন্তু আপনাদের সেই সমস্যা মিটে যেতে পারে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, এর পাশাপাশি কর্মক্ষেত্রেও কিন্তু চুরি ডাকাতি হওয়ার একটা প্রবণতা রয়েছে, তাই বিশেষ করে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। যদি নিজের কেরিয়ার শুরু করতে চাইছেন নাচ, গান, খেলা, অভিনয় ইত্যাদি দিয়ে, এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে ভালো অফার পেতে পারেন। এবং যদি কোনো ক্ষেত্রে আপনারা আগে থেকে অ্যাপ্লাই করে থাকেন, সেদিক থেকে কিন্তু একটা মোটামুটি বাম্পার অফার আসার সম্ভাবনা রয়েছে। মানসিক ব্যথা বেদনায় কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। মানসিক চাপ দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাকে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে, কারণ স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। ঘাড়ে, কোমরে কিংবা পেটের সমস্যা দেখা দিতে পারে, তাই রোজগার রুটিনে আপনারা কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো দামি জিনিস কেনাকাটার জন্য যথেষ্ট অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে এবং কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে আজকে ধার নিতে হতে পারে। পারিবারিক জীবন হোক, কর্মজীবন হোক কিংবা আরও অন্যান্য ক্ষেত্রে আপনাকে কিন্তু আজকে প্রচুর পরিশ্রম করতে হতে পারে। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পরিশ্রমের ফলেও কিন্তু আপনারা খুব একটা লাভ করতে পারবেন না। অর্থ লাভের কিন্তু খুব একটা আশা আপনাদের নেই, তাই বুঝে শুনে আপনাকে অর্থ ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার পূর্বে করা কোনো ভালো কাজের জন্য সরকার থেকে আপনাকে পুরস্কৃত করা হতে পারে। সামাজিক দিক থেকে কিন্তু আপনার একটা বিশেষ প্রতিষ্ঠান তৈরি হতে পারে। সঙ্গীত চর্চা কিংবা গল্প লিখনে যারা আগ্রহী, তাদের জন্য ব্যাপক অফার আসতে পারে। পরিশ্রমের জন্য কিন্তু আপনারা ভালো সুফল পেতে চলেছেন, তবে অতিরিক্ত কথা বলতে যাবেন না। অতিরিক্ত কথায় কিন্তু ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনারা যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবেন। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে, বিশেষ করে আপনার কোনো পুরনো বন্ধু বান্ধব কিংবা আপনার খুব কাছের আপন কোনো মানুষের জন্য কিন্তু দূরে কোথাও ভ্রমণ হওয়ার একটা যোগ রয়েছে। রাজনৈতিক চাপ বাড়তে পারে এবং রাজনৈতিক দিক থেকে কিন্তু বিভিন্ন ঝামেলা, অশান্তি দেখা দিতে পারে। ওভারঅল প্রত্যেকের জন্যই কিন্তু কম বেশি সময়টা ভালো কাটতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 25, শুভ দিক হচ্ছে ঈশান কোণ, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না এবং সবচেয়ে শুভ রং হচ্ছে নীল। এবং সবচেয়ে শুভ সময়ের কথা যদি বলা হয়ে থাকে, সকাল 7:30 থেকে বিকেল 3:45 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে? আপনাদের কর্মক্ষেত্র, প্রেম জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাক্ষেত্র, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে জানতে পারবেন। অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সাংসারিক দিক থেকে কিন্তু আপনাদের আজকে খুব সতর্কতার সঙ্গে চলতে হবে। সংসারে আর্থিক দিক থেকে হোক কিংবা অন্যান্য মাধ্যমে অনেকটাই কিন্তু আপনাকে সংযত থাকতে হবে। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট চিন্তা বাড়তে পারে। সন্তান সন্ততি কিংবা পরিবারে বাবা মায়ের জন্যও কিন্তু যথেষ্ট উদ্বেগ, চিন্তা বাড়তে পারে। মানসিক পরিস্থিতি কিন্তু অনেকটা অস্থির থাকবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং বন্ধুগণ, মন্দের দিকটা কিন্তু আজকে সবচেয়ে বেশি হতে চলেছে। ভালোর তুলনায় খারাপের দিক কিন্তু বেশি থাকতে পারে, তাই বিশেষ করে আপনাকে সতর্ক থাকতে হবে। ভগবানকে স্মরণ করে চলুন এবং আপনারা নিজেরা একটু বিশেষ সতর্ক হয়ে চলুন। আশা করছি মোটামুটি আপনাদের দিনটা কাটবে। এবার জানিয়ে রাখি, কর্মসংস্থানে আপনারা কেমন লাভ করতে চলেছেন, কর্মস্থানে আপনাদের কেমন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বন্ধুগণ, কর্মজীবনে কিন্তু আপনারা সহকর্মীদের সহায়তা পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার সহকর্মী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাকে অনেকটাই সাহায্য করবে। ক্ষণিকের জন্য তর্ক বিতর্ক দেখা দিলেও সেই সমস্যা দূর হয়ে যেতে পারে। তবে আপনার অসাবধানতা বশত কোনো ভুল কাজ করার ফলে আপনি কিন্তু শাস্তিও পেতে পারেন কিংবা সকলের সামনে অপমান জুটতে পারে। তাই বন্ধুগণ, নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে যে কোনো কাজ করুন। অন্যমনস্ক হবেন না কিংবা কাজে ফাঁকি দেবেন না। সময়ের মধ্যে নিজের কাজগুলি সম্পূর্ণ করে ফেলার চেষ্টা করুন। যদি আজ আপনাদের কোনো শুভ অনুষ্ঠান কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান থেকে থাকে, সেক্ষেত্রে অনেক পুরনো আত্মীয় কিংবা অনেক পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে এবং আপনার কোনো পুরনো বন্ধুর কাছ থেকেই কিন্তু আপনি দামি উপহার পেতে পারেন। অনেক দামি এবং অনেক মূল্যবান কোনো উপহার কিন্তু আজকে পাওয়ার আশঙ্কা রয়েছে। যদি আপনাদের প্রেম জীবনের কথা বলা হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মানসিক অস্থিরতা দেখা দিতে পারে এবং একে অপরের প্রতি কিন্তু বিদ্বেষ বাড়তে পারে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যথেষ্ট দূরত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুগণ, তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু আপনাদের মধ্যে অশান্তি ঝামেলা দেখা দিতে পারে এবং আপনার জন্যও কিন্তু অন্য কারোর সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়গুলি কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই বিষয়গুলি থেকে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, অন্যথায় কিন্তু পরক্ষণে এর প্রভাব খুব বাজেভাবে আপনার জীবনে নেমে আসতে পারে। আপনার কোনো মূল্যবান জিনিস দেখে কিংবা আপনার সাফল্য দেখে অন্যরা কিন্তু অনেকটা হিংসা করতে পারে এবং চুরি ডাকাতি হওয়ারও কিন্তু একটা প্রবল যোগ রয়েছে। তাই বিশেষ সতর্কতা আপনাকে বজায় রেখে চলতে হবে। এবার জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন হতে চলেছে। আর্থিক পরিস্থিতির কিন্তু অনেকটাই উন্নতি ঘটবে। বিভিন্ন মাধ্যমে অর্থ প্রাপ্তির প্রবণতা রয়েছে। কর্মক্ষেত্র থেকে আপনারা সবচেয়ে বেশি লাভ করতে পারবেন। এছাড়াও পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। লটারি ফাটকার মাধ্যমেও মোটামুটি একটা লাভের সূচনা রয়েছে। তাই এই সমস্ত বিষয় আপনারা ট্রাই করতে পারেন। তবে অতিরিক্ত উত্তেজনাবশত কিংবা অতিরিক্ত লোভের কারণে অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। আপনারা চেষ্টা করবেন কম বিনিয়োগ করার। অল্প বিনিয়োগে কিন্তু আপনাদের মোটামুটি একটা লাভের আশঙ্কা রয়েছে। সারা দিনটা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কাটলেও সন্ধ্যার সময়টা মোটামুটি আপনাদের ভালো হতে চলেছে এবং আপনারা চেষ্টা করুন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে যে কোনো কাজ করার, সতর্ক থাকার এবং ভগবানকে স্মরণ করে চলার। আশা করছি সমস্ত ক্ষেত্রেই আপনারা মোটামুটি ফল পাবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 34, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং হচ্ছে কমলা এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা বেজে 35 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, কোন ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হতে পারে এবং কোন ক্ষেত্র থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, পাশাপাশি আরও অনেক বিষয়ে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনাকে কর্মক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে। আপন মানুষেরা কিন্তু আপনার সরলতার সুযোগ নিতে পারে। বিশেষ করে আপনার কোনো আপন সহকর্মী কিন্তু আপনাকে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে বিপদে ফেলতে পারে। তাই বন্ধুগণ, কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো। কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কোনো কঠিন পরিস্থিতিতে কিন্তু না চাইতেও জড়িয়ে পড়তে পারেন। তবে সেখানে আপনি আপনার বুদ্ধি, আপনার কৌশল, আপনার সুন্দর কথাবার্তা এবং ব্যবহারের দ্বারা সেই কঠিন পরিস্থিতি থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে কিংবা সেই কঠিন সমস্যা থেকে আপনাকে উদ্ধার লাভ পেতে হবে। তাই নিজের বুদ্ধি, নিজের কৌশলকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভয় পাবেন না কিংবা অতিরিক্ত অস্থিরতা বোধ করবেন না। কোনো রকম সমস্যায় পড়লে আপনারা নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে সেই কঠিন পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করবেন। ওভারঅল কর্মক্ষেত্রে আপনারা মোটামুটি লাভ করতে পারবেন। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। যদি পারিবারিক জীবনের কথা বলা হয়ে থাকে, সারা দিনটাই কিন্তু পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কিন্তু আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকতে চলেছে। বিশেষ করে ভাই বোন কিংবা পরিবারে কোনো ছোট সদস্যের সঙ্গে কিন্তু সম্পর্ক সবচেয়ে বেশি মজবুত থাকতে চলেছে। পাশাপাশি একে অপরের সাহায্যে কিন্তু আপনারা পাশে থাকতে পারেন।
তবে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজকে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আপনার কিন্তু সমালোচনার শিকার হতে পারেন, কিংবা অনেকেই কিন্তু অনেক কঠিন কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। পিতৃতুল্য কারোর সঙ্গে কিন্তু ঝগড়া, বিবাদ, অশান্তি দেখা দিতে পারে। তবে বন্ধুগণ, অযথা তর্ক বিতর্ক থেকে সর্বদা নিজেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক, অর্থাৎ প্রেম জীবনে আপনারা কেমন লাভ করতে চলেছেন। যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান বৃদ্ধি পাবে। এর পাশাপাশি যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা একে অপরের সাহায্য পেতে পারেন। একান্তে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। এর পাশাপাশি যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের জন্য কিন্তু মোটামুটি সময়টা ভালো কাটতে চলেছে। তবে চেষ্টা করবেন নিজের দিকটা সামলে রাখার, কারণ আজকে কিন্তু ক্ষণিকের জন্য সামান্য তর্ক বিতর্কে আপনাদের মধ্যে অনেক বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। সন্ধ্যার যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনাদের পরিবারে কোনো অতিথির আগমন হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। যদি কোনো ক্ষেত্রে ঋণে ডুবে থাকেন, সেই ঋণ পরিশোধ করতে কিন্তু আজকে আপনারা সক্ষম হবেন। এর পাশাপাশি অর্থ প্রাপ্তিরও কিন্তু একটা বিশাল প্রবণতা রয়েছে, তবে আপনাকে বুঝে শুনে অর্থ বিনিয়োগ করতে হবে। কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ লাভের আশায় কিন্তু আপনারা মোটেই অযথা অর্থ বিনিয়োগ করতে যাবেন না, কিংবা অতিরিক্ত উত্তেজনা বশত কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা অযথা সময় নষ্ট, অযথা অর্থ নষ্ট না করে চেষ্টা করবেন সঞ্চয়ের দিকটা ঠিক রাখার। শিক্ষাক্ষেত্র আপনাদের মোটামুটি কাটবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন, নিজেরা কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। স্বাস্থ্যের দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অবশ্যই আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সন্তানের জন্য কিন্তু চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, তাই অবশ্যই কোনো কাজ শুরু করার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ওভারঅল সর্বক্ষেত্রেই আপনারা কম বেশি লাভ করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, শুভ রত্ন পোখরাজ, শুভ সংখ্যা হচ্ছে 13 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, সকাল 7:45 থেকে দুপুর 12:20 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন, কোন ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং কোন ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। এর পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম জীবন কেমন হতে চলেছে। পারিবারিক জীবন আপনাদের খুব একটা ভালো থাকবে না। পারিবারিক জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে ভাই বোন কিংবা কোনো বড় সদস্যের সঙ্গে তর্ক বিতর্ক ইত্যাদি দেখা দিতে পারে। বাবা মায়ের সঙ্গে ঝামেলা, অশান্তি বাড়তে পারে। পাশাপাশি সংসারে বাড়তি খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। যদি প্রেম সম্পর্কের কথা বলা হয়ে থাকে, প্রেম সম্পর্কও কিন্তু আজকে খুব একটা ভালো থাকবে না, তবে খুব একটা খারাপও হবে না। ক্ষণিকের জন্য সমস্যা দেখা দিলেও সেই সমস্যা খুব শীঘ্রই দূর হয়ে যাবে। তবে অবশ্যই বন্ধুগণ, আপনারা নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু বড় সমস্যার সৃষ্টি হলে আপনাদের সংসারে ভাঙন আসতে পারে, কিংবা আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে একটা ফাটল সৃষ্টি হতে পারে। এবার জানবো আপনাদের কর্মজীবন কেমন হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা কেমন লাভ করতে পারবেন। বন্ধুগণ, কর্মজীবন আপনাদের অত্যন্ত ভালো কাটতে চলেছে। যদি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আজকের সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। বিভিন্ন মাধ্যমে আপনাদের লাভের আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট আগ্রহী থাকতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো পূজার্চনা কিংবা কোনো ধর্মীয় শুভ অনুষ্ঠান হতে পারে। এর পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি, ক্ষণিকের জন্য কিন্তু তর্ক বিতর্ক কিংবা মনোমালিন্য হতে পারে, তবে এই সমস্যা কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ব্যয়ের প্রতি কিন্তু আপনাকে একটু বিশেষ নজর দিতে হবে। ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করবেন এবং কোনো ক্ষেত্রে আর্থিক দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং একে অপরের সঙ্গে আলোচনার মাধ্যমে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। দুপুরের পরের যে সময়টা, সেই সময়ে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ দুপুরের পরের যে সময়টা, সেই সময়ে আপনার তৈরি করা কোনো ভালো কাজ কিংবা কোনো ভালো জিনিস কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আপনার কর্মজীবনে কোনো নতুন কর্মচারীর আগমনে অশান্তি দেখা দিতে পারে এবং আপনাদের সহকর্মীদের মধ্যে কিন্তু সমস্যা বাড়তে পারে।
এবার জানবো আপনাদের স্বাস্থ্যের দিক কেমন হতে চলেছে। স্বাস্থ্যের দিক কিন্তু আপনাদের খুব একটা ভালো থাকছে না, বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। তাই অবশ্যই হাঁটাচলা করার সময় সাবধানে চলাফেরা করবেন। পাশাপাশি যদি পুরনো কোনো সমস্যা আপনাদের শরীরে থেকে থাকে, সেই রোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে, তবে অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে যেখানে অর্থ ব্যয় করা উচিত সেখানেই কিন্তু আপনারা অর্থ ব্যয় করবেন। অযথা ক্ষেত্রে অর্থ ব্যয় করলে কিন্তু পরক্ষণে আপনারা বিভিন্ন সমস্যায় পড়ে যেতে পারেন। যদি আপনাদের ভ্রমণের কথা বলা হয়ে থাকে, ভ্রমণের দিক থেকে কিন্তু কাজের জন্য বেশ ভালো একটা সুযোগ আসতে পারে, দূরে কোথাও যাত্রা হওয়ার সুযোগ আসতে পারে, তবে অবশেষে কিন্তু সেই সুযোগ বাতিল হয়ে যেতে পারে। যদি দীর্ঘদিন ধরে কিংবা বেশ কয়েকদিন ধরে সন্তানের সঙ্গে আপনাদের মনোমালিন্য কিংবা কোনো রকম অশান্তি দেখা দিয়ে থাকে, সেই সমস্যা কিন্তু আজকে মিটে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধকে নিয়ন্ত্রণে রাখার। ওভারঅল কিন্তু আজকের সারাদিনের বেশিরভাগ সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো কাটতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 29, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী। শুভ সময়ের কথা যদি বলা হয়ে থাকে, সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আজ আপনারা কোন কোন দিক থেকে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কোন ক্ষেত্রে আপনাদের অর্থ প্রাপ্তি ঘটতে পারে এবং কোন ক্ষেত্রে আপনাদের অর্থ ব্যয় হয়ে যেতে পারে, এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কর্মক্ষেত্রে কেমন লাভ করতে চলেছেন, কর্মজীবন কেমন হতে চলেছে। কর্মক্ষেত্রে কোনো ভুল কাজ করার জন্য আপনি কিন্তু মালিকের কাছ থেকে শাস্তি পেতে পারেন কিংবা সকলের সামনে কিন্তু অপমানিত হতে পারেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন, কাজে ফাঁকি দেবেন না কিংবা আপনারা অযথা সময় নষ্ট করবেন না। নিজের যেগুলি মূল্যবান কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেগুলি আগে করে নেওয়ার চেষ্টা করবেন। অযথা অন্য ক্ষেত্রে সময় নষ্ট করলে কিন্তু পরক্ষণে আপনি নিজের কাজের জন্য নিজেই অনুতাপ বোধ করবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনারা মিশ্র ফলাফল পেতে চলেছেন, ভালো খারাপ মিশিয়ে কিন্তু ফলাফল পাবেন। নিজের পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল পেয়ে যাবেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, আর অবশ্যই বন্ধুগণ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। এবার জানবো আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন হতে চলেছে। যারা শিক্ষক শিক্ষিকা কিংবা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষাক্ষেত্র থেকে কিন্তু কোনো শুভ খবর আসতে পারে, বিভিন্ন অফার আপনাদের জন্য আসতে পারে এবং আপনারা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রা ঘটতে পারে কিংবা দূরে কোথাও যাত্রা হতে পারে, তবে যারা বাইরে থেকে পড়াশুনো করছেন তাদের কিন্তু খুব একটা লাভ নাও হতে পারে। নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পাবেন। সহপাঠক কিংবা পাঠিকাদের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে, এ বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। জমি জায়গা কেনাবেচার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। সামান্য বিষয়ে জটিলতা সৃষ্টি হতে পারে, তবে এমন সমস্যার কিন্তু খুব শীঘ্রই উন্নতি ঘটবে। যানবাহনে ওঠার সময় কিংবা রাস্তাঘাট পারাপার হওয়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে আপনাকে, অন্যথায় কিন্তু অনেক বড়সড় কোনো বিপদ ঘটতে পারে। পাশাপাশি স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন, পর্যাপ্ত জল পান করুন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না। পাশাপাশি আপনারা ব্যায়াম কিংবা মেডিটেশনের মাধ্যমে নিজের শরীরকে ঠিক রাখার চেষ্টা করুন। এবার আমরা জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে। আর্থিক দিক কিন্তু আপনাদের অত্যন্ত ভালো থাকতে চলেছে। আপনাদের যে কোনো মাধ্যমে কিন্তু আজকে অর্থ প্রাপ্তি ঘটতে পারে, উপার্জনের ভাগ্য ভালো থাকবে, পাশাপাশি অর্থ সঞ্চয় করতেও কিন্তু আপনারা পারবেন। আর্থিক পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটতে চলেছে। তবে অতিরিক্ত উত্তেজনাবশত কিন্তু বিলাসবহুল কোনো জিনিস কেনাকাটা করতে যাবেন না। আপনারা পারলে কোনো গরিব দুঃখী কিংবা কোনো আশ্রমে অর্থ দান করার চেষ্টা করবেন। এক্ষেত্রে মানসিক শান্তি পাবেন এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। সামাজিক সম্মানও আপনাকে মিলতে পারে, সরকার থেকে পুরস্কৃত করাও হতে পারে। সন্তান সন্ততিকে নিয়ে কিন্তু আজকে যথেষ্ট চিন্তা বাড়তে পারে। নিজের সমস্যার কথা আজকে কাউকে না বলাই ভালো হবে। আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, সেই সমস্যা থেকে আপনারা চেষ্টা করবেন নিজের বুদ্ধি নিজের কৌশলে বেরিয়ে আসার। অন্যথায় কিন্তু অন্য কাউকে যদি আপনারা বলতে যান, সেক্ষেত্রে বিপদ কিন্তু আরও বাড়তে পারে। বয়সে ছোট এমন কারোর কাছ থেকে আজকে সাহায্য নিতে হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে বিবাদ হওয়ার প্রবণতা রয়েছে, তাই আপনারা অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখে চলুন।
স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে, স্বাস্থ্যের দিক কিন্তু আজ আপনাদের খুব একটা ভালো থাকবে না, মোটামুটি থাকবে। যারা সুগারের রোগী রয়েছেন, সুগারের সমস্যায় কিন্তু আপনাদের আরও সমস্যা বাড়তে পারে, তাই এ বিষয়ে আপনারা বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন। যারা নাচ, গান, অভিনয়, খেলা ইত্যাদি নিয়ে আগ্রহী, তাদের জন্য কিন্তু মোটামুটি একটা অফার আসতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 6, সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি এবং সবচেয়ে শুভ সময়ের কথা যদি বলা হয়ে থাকে, দুপুর 12:44 থেকে সন্ধ্যা 6:45 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে? আপনাদের প্রেম জীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্যের দিক, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র ইত্যাদি বিষয়ে জানতে পারবেন। অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শিক্ষাক্ষেত্রে আপনারা কেমন লাভ করতে পারবেন। যারা ছাত্রছাত্রী রয়েছেন, পড়াশোনার ব্যাপারে কিন্তু আপনাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে। যদি আর্থিক সমস্যায় ভোগান্তি হয়ে থাকে, তাহলে সেই আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের অনেকটাই মজবুত থাকবে এবং অর্থের যোগানে আপনারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আরও অগ্রগতি করতে পারবেন। কোনো পুরনো বন্ধু কিংবা অনেক দূর সম্পর্কের আত্মীয়র সাহায্যে কিন্তু আপনারা শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। যে সমস্ত সুযোগ থেকে আপনারা আর্থিক পরিস্থিতির জন্য বঞ্চিত ছিলেন, অর্থের যোগানে কিন্তু সেই সমস্যাগুলো আপনাদের মিটে যেতে পারে এবং বন্ধুগণ, আপনাকে কিন্তু আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কোনো ক্ষেত্রে সামান্য সমস্যা, তর্ক বিতর্ক কিংবা অন্য কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রেই আপনার বাবা মায়ের সঙ্গে আলোচনা করতে পারেন। বাবা মায়েদের সহায়তায় কিন্তু আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে। অর্থাৎ বাবা মায়ের সঙ্গে কিন্তু সবচেয়ে ভালো সম্পর্ক থাকতে চলেছে আজকের দিনে। প্রেম জীবনের দিক থেকে খুব একটা সম্পর্ক ভালো নাও থাকতে পারে। যারা বিবাহিত জাতক জাতিকা, তাদের মধ্যে কিন্তু আজকে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনারা চেষ্টা করবেন নিজের দিক থেকে ঠিক থাকার। সামান্য বিষয়ে অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, কারণ বন্ধুগণ, আজকের দিনে কিন্তু অকারণে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক কিংবা কোনো সামান্য বিষয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেক বড় কোনো বিবাদ সৃষ্টি হতে পারে। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদেরকেও কিন্তু নিজেদের প্রেম সম্পর্কে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। তাদের সঙ্গে আপনারা বেশি সময় কাটানোর চেষ্টা করবেন এবং তাদের ছোটোখাটো কথাগুলোকেও কিন্তু আপনারা বিশেষ করে প্রাধান্য দেবেন। বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু আজকে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। দুপুরের পরের সময়ে বন্ধু বান্ধবদের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো অশান্তির সৃষ্টি হতে পারে। কাজের সূত্রে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে, তবে আপনারা কোনো ক্ষেত্রে ভ্রমণ করার আগে অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এবং শুভ সময়ের মধ্যে কাজটি করার চেষ্টা করবেন। বিশেষ করে সকালের যে সময়টা, সেই সময়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন। নতুন কোনো কাজের সন্ধান আসতে পারে। এর পাশাপাশি যদি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন। খুব শীঘ্রই অল্প পরিশ্রমে আপনাদের লাভের আশঙ্কা রয়েছে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, কারণ মা লক্ষ্মীর সাহায্যে আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু অনেকটাই উন্নতি থাকবে। আপনাদের জানিয়ে রাখি, আপনার ভাগ্যও কিন্তু আপনাকে যথেষ্ট সাহায্য করবে। আজ আপনার প্রতিবাদী মনোভাবের কারণে কিন্তু কর্মসংস্থানে কিংবা পারিবারিক জীবনে কিংবা সমাজের চোখে আপনি কিন্তু অনেকটা প্রশংসিত হতে পারবেন। মান সম্মান বৃদ্ধির একটা যোগ রয়েছে। আপনারা যারা সোনা রূপো ইত্যাদি ব্যবসা করেন, তাদের কিন্তু কর্মসংস্থানে একটু চিন্তা বাড়তে পারে। সতর্ক থাকবেন, কারণ চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপন মানুষের দ্বারাই কিন্তু অনেক বড় কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। অতিরিক্ত ক্রোধের ফলে কিংবা স্বাস্থ্যের সমস্যা দেখা দেওয়ার ফলে কাজের ক্ষতি হতে পারে। তবে কোনো সমস্যায় পড়ে গিয়ে থাকলে সেই সমস্যা থেকে কিন্তু আপন মানুষরা আপনাকে বাঁচাতে পারে। তবে প্রতারণার হাত থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। নিজের দুর্বল দিক কিংবা নিজের কোনো ভালো মন্দের কথা কাউকে বেশি শেয়ার করতে যাবেন না। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 56, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সময় যদি বলা হয়ে থাকে, সকাল 9:55 থেকে দুপুর 1:54 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।
কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে, কোন ক্ষেত্রে অর্থ প্রাপ্তি হতে পারে এবং কোন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সুন্দর কথাবার্তা বলার ফলে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি ঘটতে পারে। কোনো ক্ষেত্রে বক্তব্য দেওয়ার আগে কিংবা ধর্ম বিষয়ে কোনো কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনি যুক্তি সহকারে কথা বলতে পারবেন। নিজের সুন্দর কথাবার্তা, সুন্দর ব্যবহারের ফলে কিন্তু আপনি সব ক্ষেত্রেই মান সম্মান বৃদ্ধি করতে পারবেন এবং নিজের সুনাম কিন্তু আপনারা বজায় রাখতে পারবেন, অর্থাৎ আপনাদের সামাজিক মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। এবার আপনাদের জানিয়ে রাখি, প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদের বিশেষ করে সতর্কতা বজায় রেখে চলতে হবে। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যারা প্রেমের সম্পর্কে জড়িত, তাদের কিন্তু বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে, অন্যথায় নানান সমস্যা আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরতে পারে। প্রেমের ব্যাপারে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিশেষ করে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকলে আপন মানুষেরা আপনাকে সাহায্য করতে পারে কিংবা কোনো পুরনো বন্ধুর সহায়তায় কিন্তু সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। মনের কথা বলার জন্য আপনারা সঠিক মানুষ পাবেন। কোনো ক্ষেত্রে আজ আপনাকে গুরুজনদের পরামর্শ নিতে হতে পারে, গুরুজনদের সহায়তা কিন্তু আপনাদের সেই সমস্যা মিটে যেতে পারে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, এর পাশাপাশি কর্মক্ষেত্রেও কিন্তু চুরি ডাকাতি হওয়ার একটা প্রবণতা রয়েছে, তাই বিশেষ করে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। যদি নিজের কেরিয়ার শুরু করতে চাইছেন নাচ, গান, খেলা, অভিনয় ইত্যাদি দিয়ে, এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে ভালো অফার পেতে পারেন। এবং যদি কোনো ক্ষেত্রে আপনারা আগে থেকে অ্যাপ্লাই করে থাকেন, সেদিক থেকে কিন্তু একটা মোটামুটি বাম্পার অফার আসার সম্ভাবনা রয়েছে। মানসিক ব্যথা বেদনায় কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন, মানসিক চাপ দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাকে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে, কারণ স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। ঘাড়ে, কোমরে কিংবা পেটের সমস্যা দেখা দিতে পারে, তাই রোজগার রুটিনে আপনারা কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো দামি জিনিস কেনাকাটার জন্য যথেষ্ট অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে এবং কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে আজকে ধার নিতে হতে পারে। পারিবারিক জীবন হোক, কর্মজীবন হোক কিংবা আরও অন্যান্য ক্ষেত্রে আপনাকে কিন্তু আজকে প্রচুর পরিশ্রম করতে হতে পারে। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পরিশ্রমের ফলেও কিন্তু আপনারা খুব একটা লাভ করতে পারবেন না। অর্থ লাভের কিন্তু খুব একটা আশা আপনাদের নেই, তাই বুঝে শুনে আপনাকে অর্থ ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার পূর্বে করা কোনো ভালো কাজের জন্য সরকার থেকে আপনাকে পুরস্কৃত করা হতে পারে। সামাজিক দিক থেকে কিন্তু আপনার একটা বিশেষ প্রতিষ্ঠান তৈরি হতে পারে। সঙ্গীত চর্চা কিংবা গল্প লিখনে যারা আগ্রহী, তাদের জন্য ব্যাপক অফার আসতে পারে। পরিশ্রমের জন্য কিন্তু আপনারা ভালো সুফল পেতে চলেছেন, তবে অতিরিক্ত কথা বলতে যাবেন না। অতিরিক্ত কথাই কিন্তু ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনারা যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবেন। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে, বিশেষ করে আপনার কোনো পুরনো বন্ধু বান্ধব কিংবা আপনার খুব কাছের আপন কোনো মানুষের জন্য কিন্তু দূরে কোথাও ভ্রমণ হওয়ার একটা যোগ রয়েছে। রাজনৈতিক চাপ বাড়তে পারে এবং রাজনৈতিক দিক থেকে কিন্তু বিভিন্ন ঝামেলা, অশান্তি দেখা দিতে পারে। ওভারঅল প্রত্যেকের জন্যই কিন্তু কম বেশি সময়টা ভালো কাটতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 25, শুভ দিক হচ্ছে ঈশান কোণ, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না এবং সবচেয়ে শুভ রং হচ্ছে নীল। এবং সবচেয়ে শুভ সময়ের কথা যদি বলা হয়ে থাকে, সকাল 7:30 থেকে বিকাল 3:45 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজ আপনারা কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে? আপনাদের কর্মক্ষেত্র, প্রেম জীবন, আর্থিক দিক, স্বাস্থ্যের দিক, শিক্ষাক্ষেত্র, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সাংসারিক দিক থেকে কিন্তু আপনাদের আজকে খুব সতর্কতার সঙ্গে চলতে হবে। সংসারে আর্থিক দিক থেকে হোক কিংবা অন্যান্য মাধ্যমে অনেকটাই কিন্তু আপনাকে সংযত থাকতে হবে। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট চিন্তা বাড়তে পারে। সন্তান সন্ততি কিংবা পরিবারে বাবা মায়ের জন্যও কিন্তু যথেষ্ট উদ্বেগ, চিন্তা বাড়তে পারে।
মানসিক পরিস্থিতি কিন্তু অনেকটা অস্থির থাকবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং বন্ধুগণ মন্দের দিকটা কিন্তু আজকে সবচেয়ে বেশি হতে চলেছে। ভালোর তুলনায় খারাপের দিক কিন্তু বেশি থাকতে পারে, তাই বিশেষ করে আপনাকে সতর্ক থাকতে হবে। ভগবানকে স্মরণ করে চলুন এবং আপনারা নিজেরা একটু বিশেষ সতর্ক হয়ে চলুন। আশা করছি মোটামুটি আপনাদের দিনটা কাটবে। এবার জানিয়ে রাখি কর্মসংস্থানে আপনারা কেমন লাভ করতে চলেছেন, কর্মস্থানে আপনাদের কেমন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ কর্মজীবনে কিন্তু আপনারা সহকর্মীদের সহায়তা পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার সহকর্মী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাকে অনেকটাই সাহায্য করবে। ক্ষণিকের জন্য তর্ক বিতর্ক দেখা দিলেও সেই সমস্যা দূর হয়ে যেতে পারে। তবে আপনার অসাবধানতা বশত কোনো ভুল কাজ করার ফলে আপনি কিন্তু শাস্তিও পেতে পারেন কিংবা সকলের সামনে অপমান জুটতে পারে। তাই বন্ধুগণ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে যে কোনো কাজ করুন, অন্যমনস্ক হবেন না কিংবা কাজে ফাঁকি দেবেন না। সময়ের মধ্যে নিজের কাজগুলি সম্পূর্ণ করে ফেলার চেষ্টা করুন। যদি আজ আপনাদের কোনো শুভ অনুষ্ঠান কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান থেকে থাকে, সেক্ষেত্রে অনেক পুরনো আত্মীয় কিংবা অনেক পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে এবং আপনার কোনো পুরনো বন্ধুর কাছ থেকেই কিন্তু আপনি দামি উপহার পেতে পারেন। অনেক দামি এবং অনেক মূল্যবান কোনো উপহার কিন্তু আজকে পাওয়ার আশঙ্কা রয়েছে। যদি আপনাদের প্রেম জীবনের কথা বলা হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মানসিক অস্থিরতা দেখা দিতে পারে এবং একে অপরের প্রতি কিন্তু বিদ্বেষ বাড়তে পারে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যথেষ্ট দূরত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুগণ তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু আপনাদের মধ্যে অশান্তি ঝামেলা দেখা দিতে পারে এবং আপনার জন্যও কিন্তু অন্য কারোর সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়গুলি কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই বিষয়গুলি থেকে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, অন্যথায় কিন্তু পরক্ষণে এর প্রভাব খুব বাজেভাবে আপনার জীবনে নেমে আসতে পারে। আপনার কোনো মূল্যবান জিনিস দেখে কিংবা আপনার সাফল্য দেখে অন্যরা কিন্তু অনেকটা হিংসা করতে পারে এবং চুরি ডাকাতি হওয়ারও কিন্তু একটা প্রবল যোগ রয়েছে। তাই বিশেষ সতর্কতা আপনাকে বজায় রেখে চলতে হবে। এবার জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন হতে চলেছে। আর্থিক পরিস্থিতির কিন্তু অনেকটাই উন্নতি ঘটবে, বিভিন্ন মাধ্যমে অর্থ প্রাপ্তির প্রবণতা রয়েছে। কর্মক্ষেত্র থেকে আপনারা সবচেয়ে বেশি লাভ করতে পারবেন। এছাড়াও পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। লটারি ফাটকার মাধ্যমেও মোটামুটি একটা লাভের সূচনা রয়েছে, তাই এই সমস্ত বিষয় আপনারা ট্রাই করতে পারেন। তবে অতিরিক্ত উত্তেজনাবশত কিংবা অতিরিক্ত লোভের কারণে অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। আপনারা চেষ্টা করবেন কম বিনিয়োগ করার, অল্প বিনিয়োগে কিন্তু আপনাদের মোটামুটি একটা লাভের আশঙ্কা রয়েছে। সারা দিনটা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কাটলেও সন্ধ্যার সময়টা মোটামুটি আপনাদের ভালো হতে চলেছে এবং আপনারা চেষ্টা করুন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে যে কোনো কাজ করার, সতর্ক থাকার এবং ভগবানকে স্মরণ করে চলার। আশা করছি সমস্ত ক্ষেত্রেই আপনারা মোটামুটি ফল পাবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 51, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয়ে থাকে সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3টা থেকে সন্ধ্যা 7:20 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।